আজকে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেটার বাংলা তোমাদেরকে বলেছি পুরা ঘটমান বর্তমানকাল, ঠিক আছে? পুরা ঘটমান বর্তমান কাল। সূত্র তো তোমাদেরকে বলেছি সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে? এই টেন্সের ক্ষেত্রে কিন্তু কাজটা কী হবে, কিছুক্ষণ ধরে চলতে থাকবে, ঠিক আছে? ধরে নাও তুমি বলছো যে আমি সকাল থেকে পড়ছি, অর্থাৎ তুমি মনে করবে এখানে ক্রিয়া কাজ চলতেই আছে, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় অবধি চলতে থাকবে। আমি দুদিন থেকে জ্বরে ভুগছি, এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা টেন্স, খুবই কাজে লাগে। তুমি 2 ঘন্টা ধরে পড়ছো, আমি 7 দিন ধরে আশা দেখছি, এই যে একটা বলছে একটা সময় থেকে একটা সময় অবধি তোমার অপেক্ষা দেখছে, এটাই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝে গেছে? এবার আমি চলে আসছি সিঙ্গুলার গঠনে, চলে আসলাম। আবার দিলাম প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ঠিক আছে? আই, উই, ইউ, ইউ, হি, দে, ঠিক আছে? আমি একটাই দিলাম এখানে। এবার কী হলো, হ্যাভ, হ্যাভ দিলাম। তারপর কি আছে, বিন আছে, বিন দিয়ে দিলাম। তারপর কি আছে, যে কোনো একটা ভার্ব প্লে দিয়ে দিলাম, ওর সঙ্গে আইএনজি যোগ, ঠিক আছে? তো আই হ্যাভ বিন প্লেয়িং এর মানে হলো আমি কিছুক্ষণ ধরিয়া, এই যে মনে করো ইয়াটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, হেভের জন্য ধরিয়া, খেলিতেছি, দেখো এটা কন্টিনিউয়াস, খেলিতেছি, আমি কিছুক্ষণ ধরিয়া খেলিতেছি, ঠিক আছে? বা আমি 2 ঘন্টা ধরে খেলতেছি। এবার উই হ্যাভ বিন প্লেয়িং, আমরা কিছুক্ষণ ধরিয়া খেলিতেছি, ঠিক আছে? এবার ইউ হ্যাভ বিন প্লেয়িং, তোমরা কিছুক্ষণ ধরিয়া খেলিতেছ, ইউ হ্যাভ বিন প্লেয়িং, তুমি কিছুক্ষণ ধরিয়া খেলিতেছ, কিছুক্ষণ ধরিয়া খেলিতেছ, হি হ্যাজ বিন প্লেয়িং, সে কিছুক্ষণ ধরিয়া খেলিতেছে, ঠিক আছে? দে হ্যাভ বিন প্লেয়িং, তারা কিছুক্ষণ ধরিয়া খেলিতেছে, ঠিক আছে? এখানে লক্ষ্য করবে চারটাই কিন্তু আমি প্রেজেন্ট টেন্সের উপরে কাজ করলাম, সবটাই কিন্তু প্রেজেন্ট টেন্স। আজকে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, 4টা টেন্স কমপ্লিট। এর পরের দিন থেকে আমি পাস্ট টেন্সে পড়াবো, ঠিক আছে?
এখন আমি আসবো এর কিছু ট্রান্সলেশনের উপরে। ট্রান্সলেশনের মাধ্যমেই তোমাদেরকে আমি নেগেটিভ পজিটিভ সব বলে দিব, ঠিক আছে। এখানে দেখো বলছে সায়ন সকাল থেকে বই পড়ছে, ঠিক আছে। সায়ন সকাল থেকে বই পড়ছে। সায়ন দি না দিয়ে বলছি রবি সকাল থেকে বই পড়ছে, ঠিক আছে। এই যে বললাম, তো কী হচ্ছে রবি, লিখে দিলাম RAVI, সকাল থেকে বই পড়ছে। আমি কী বললাম, একটা টাইম উল্লেখ করে কিছুক্ষণ ধরিয়া পড়িতেছে বা সকাল থেকে পড়ছে, একই মানে, ঠিক আছে। তো রবি হেস, তারপরে কী বসাবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বিন, হ্যাজ বিন, সূত্রটা বললাম। তো সূত্রটা কী ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ হেস প্লাস বিন প্লাস ভার্ব 1 প্লাস ING, ঠিক আছে। তো দেখো হেভ হেসে বুঝলাম, হেস বসবে নামের পরে, বিনও দিলাম, তারপর ভার্ব কী আছে, পড়ছে, পড়া ইংরেজি রিড, ওর সঙ্গে ING যোগ হয়ে গেল। রবি হ্যাজ বিন রিডিং, কী পড়ছে, বই পড়ছে, তো আদার বুঝে দেবো বুক, রবি হ্যাজ বিন বুক। এবার কখন থেকে পড়ছে, সকাল থেকে পড়ছে কিন্তু, ঠিক আছে। কিছুক্ষণ ধরে পড়ছে মানে সকাল থেকে পড়ছে, একই মানে, এটা মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো লিখব সিন্স মর্নিং, সকাল থেকে পড়ছে, ঠিক আছে, সিন্স মর্নিং। এবার দেখো এই যে সিন্স মর্নিং লিখলাম মানে সকাল থেকে, ঠিক আছে। এখানে কিছু ফ্যাক্টর আছে সিন্স, ফর, যেগুলো আমি তোমাদেরকে আলাদা প্রিপোজিশনের ভিডিওতে করাবো, কোথায় সিন্স বসবে, কোথায় ফর বসবে, ঠিক আছে। তো এটা সব ক্ষেত্রে কিন্তু তোমরা বসাবার চেষ্টা করবে। সকাল থেকে পড়ছে বা 7 দিন থেকে তুমি জ্বরে ভুগছো, ঠিক আছে। এটা হলো একটা বাচকের ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিলাম, ঠিক আছে। বা এটাও তোমরা দিতে পারো যে রাম 1 মাস জ্বরে ভুগছে, ঠিক আছে। তো রাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 month। চলো আমি দিয়ে দিচ্ছি উদাহরণটা, রাম 1 মাস থেকে জ্বরে ভুগছে, ঠিক আছে। কী করবো, রাম, আবার কী বললাম, 1 মাস থেকে মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লিখব রাম, তারপরে বসাবো হ্যাজ, তারপরে বসাবো বিন, রাম হ্যাজ বিন, তারপর কী হচ্ছে 1 মাস থেকে রাম হ্যাজ বিন জ্বরে ভুগছে। এবার তোমরা উল্লেখ করো ভুকা ইংরেজি সাফার, ঠিক আছে। রাম হ্যাজ বিন সাফার, SUFFER, সাফার, এটা ইংরেজি হলো সাফার, ওর সঙ্গে রাম হ্যাজ বিন সাফারিং, কখন থেকে, 1 মাস থেকে ভুগছে, ঠিক আছে। এবার কিসে ভুগছে, জ্বরে, রাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, ঠিক আছে, জ্বরে ভুগছে ফ্রম ফিভার। তোমরা দেখবে এটা চিঠি লেখার ক্ষেত্রে, স্কুলে দরখাস্ত লেখার সময় যদি বললো কি হেডমাস্টার চিঠি নেবে, আমি স্কুলে উপস্থিত হতে পারিনি জ্বরের জন্য, তো এটা সেন্টেন্সটা লিখতে হয়, রাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, কখন থেকে, 1 মাস থেকে, ফর 1 month, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করবে এখানে কোথাও সিন্স হলো, এখানে ফর বসলো। এটা তোমরা আপাতত আমি যেভাবে করাচ্ছি সেটা তোমরা এখানে দেখে নিবে। সিন্স ফর ডিফারেন্সটা আমি প্রিপোজিশনের ভিডিওতে বলবো, এখন আমি টাইম ওয়েস্ট করতে চাই না, ঠিক আছে। এবার যদি আমি এখানে নেগেটিভ করতে যাই যে ইমিতা এখন আর অনুশীলন করছে না, বাবু গত পরশু দিন থেকে শেফালি রান্না করছে না, ঠিক আছে, বলছে তো তোমরা আমি, ঠিক আছে। গত পরশু দিন থেকে আমি একটা নেগেটিভ লিখছি, 3 নম্বর নেগেটিভ ওপর যাচ্ছে এবার, ঠিক আছে। গত পরশু দিন থেকে শেফালি রান্না করছে না, রান্না করছে না, ঠিক আছে। এখানে তোমরা দিবে যা আছে দেখো এখানে নেগেটিভ হয়ে গেলে কিন্তু, তো তোমাদেরকে আমি বারবার বলেছি যখনই নেগেটিভ করতে যাওয়া বি ভার্বের পরে সম্পূর্ণ সূত্র একই থাকবে, বি ভার্ব করার সময় বি ভার্বের সাথে জাস্ট খালি নোট বসিয়ে দিবে, ঠিক আছে,
খালি জাস্ট নোজ বুঝে দেবে, গত পরশু দিন থেকে শেফালি রান্না করছে না। এখানে লেখো শেফালি হ্যাজ, তারপর নোট আছে, নোট বসাবো, ঠিক আছে। শেফালি হ্যাজ নট বিন কুকিং, COOKING, ঠিক আছে। শেফালি হ্যাজ নট বিন কুকিং, কখন থেকে করছে না? গত পরশুকাল থেকে, ঠিক আছে। পরশু বলছে, আমি বলেছি এখানে পরশু বা একদিন আগে থেকে থাক, গত পরশু দিন থেকে করছে না। তাহলে সিন্স ডে বিফোর, সরি এখানে সিন্স লিখে নি, সিন্স ডে বিফোর ইয়াস্টারডে, YESTERDAY, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করবে গত পরশু দিন, ইয়াস্টারডে মানে কি গতকাল, এবার লিখব ডে বিফোর ইয়াস্টারডে, ঠিক আছে। তো আমি বলি আগামী পরশু দিন, তো লিখব ডে আফটার টুমরো, ঠিক আছে। এগুলো হলো ট্রান্সলেশন, বোঝা গেছে। আজকের মতো এইটুকুই, এবার দেখা হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে।